ব্যবসায়ী অজয় মণ্ডলের গাড়িতে গুলি চালানোর ঘটনায় মূল অভিযুক্ত উত্তম প্রসাদ ধৃত। চলতি বছরের 15ই জুন বেলঘরিয়ার রথতলায় ব্যবসায়ী অজয় মণ্ডলের গাড়িতে এলোপাথারি গুলি চালানো হয়েছিল। সেই ঘটনার তদন্তে নেমে বিহারের গ্যাংস্টার সুবোধ সিং সহ 7 জনকে পুলিশ গ্রেফতার করেছিল। তদন্তে উঠে আসে ঘটনার দিন বাইকের পিছনে বসে গুলি চালিয়েছিল উত্তম প্রসাদ। তাকে ঝাড়খণ্ডের ডালটনগঞ্জ জেলার চয়নপুর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সাংবাদিক বৈঠক ডেকে ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজরিয়া জানান, ঘটনার প্রধান শুটার ধৃত উত্তম। ধৃতের কাছ থেকে 3টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। অন্য একটি ঘটনায় বাইক রাইডার ঋষু কুমার পাণ্ডে ডালটনগঞ্জ জেলে বন্দী। ওকে ব্যারাকপুরে আনা হবে। পুলিশ কমিশনার দাবি করেন, রোশন কুমার যাদব আগ্নেয়াস্ত্র মোটর বাইকের যোগান দিয়েছিল আর সুবোধ সিং অপারেশনের দায়িত্ব ছিল। পুলিশ কমিশনার আরও জানান, ব্যবসায়ীদের হুমকি দিয়ে টাকা আদায় করা ধৃতদের মূল উদ্দেশ্য ছিল। যদিও ঋষু কুমার পাণ্ডে, বিবেক কুমার, শশীভূষণ প্রসাদ, পঙ্কজ শর্মা গুলিকাণ্ডে জড়িত। ঘটনার দিন বিবেক ও পঙ্কজ শর্মা অন্য একটি বাইকে ঘটনাস্থলে হাজির ছিল। রাঁচিতে একটি সোনার দোকানে বড়সড় ডাকাতির ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় বিবেক, পঙ্কজ ও শশীভূষণ প্রসাদ রাঁচি জেলে বন্দী। পুলিশ কমিশনার অলোক রাজরিয়া জানান, তদন্তে জানা গিয়েছে বালি থানার হপ্তা বাজার গলিতে একটা ঘর ভাড়া নিয়ে থাকত ঋষু কুমার পাণ্ডে, উত্তম প্রসাদ, বিবেক সহ 8 জন। সেই 8 জনের মধ্যে 6 জন ব্যবসায়ীর গাড়িতে গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত। ঝাড়খণ্ডের ডালটনগঞ্জের বাসিন্দা বিল্লা ওদের রান্না করে দিত। গত 18ই জুন খুন করা হয়েছে বিল্লাকে। বললাম তো সুবোধ তো ফুললি অর্গানাইজ করেছে। যতগুলোই ফায়ার আর্মস, যেটা আমি আপনাকে বললাম, যারা এখানে 2টা মডিউল ছিল। একটা মডিউল হচ্ছে যে রিসোর্স জোগাড় করাটা, আর্মস অ্যামিউনিশন নিয়ে আসা, মোটরসাইকেল নিয়ে আসা, রাখা, এই সব যেটা। আর একটা মডিউল হচ্ছে যারা এক্স্যাক্টলি ক্রাইমটা করেছে। যারা এক্স্যাক্টলি ক্রাইম করেছে সেই মডিউলটাকে জোগাড় করেছে সুবোধ, আর যে রিসোর্স নিয়ে আসছিল সেই মডিউলটাকে জোগাড় করেছে তাতিয়া, মিন্স রোশন, সুবোধের নির্দেশে। ওভারঅল যেটা আছে এখন পর্যন্ত তদন্তে সুবোধের নির্দেশেই সবকিছু কাজটা করা হয়েছে। বিল্লাই নামটা আছে আমাদের কাছে। এখন পর্যন্ত যেটা আমরা পেয়েছি, এরা ভিন্ন ভিন্ন সময় ছিল, বাট এরা আগে থেকে 15 থেকে 20 দিন মতন ছিল। আর এরা ক্রাইম করার আগে বাকায়দা এখানে র্যাকি করেছে, এসেছে। হ্যাঁ, ইয়েস ইয়েস ইয়েস, বিল্লাউ ডালটনগঞ্জে। চয়নপুর তো ডালটনগঞ্জেই। মার্ডার সেটা সেটা একটা अन्य ক্রিমিনাল আছে, মানে আমাদের ঘটনায় যেটা ক্রিমিনাল আছে যাদেরকে আইডেন্টিফাই করা হয়েছে তারা নেই। এটা একটা সোনার দোকানে এটা করে। হ্যাঁ, এর সোনার যেটা ছিল, কি নাম বললাম এটা, ডিপি সাম জুয়েলার্স, সামনে ডিপি সাম জুয়েলার্স। এটা দ্যাট ইউ প্লিজ কালেক্ট দি ডিটেলস। দেখুন, বেসিক্যালি যেটা এখন পর্যন্ত যেটা হয়েছে, মোটিভ বেসিক্যালি হচ্ছে এখানে বিজনেসম্যানকে থ্রেট করে টাকা এক্সটর্শন করাটা, একটা সিস্টেম ক্রিয়েট করা। এখন এটা ইনভেস্টিগেশন এখনো চলছে আমাদের, যদি উঠে আসে সেটা আমরা না প্রপার ডাকাতি এটা আমি বলতে পারবো না। আপনি প্লিজ গো টু সাম, মানে এখন নেটে দেখলে আপনি পেয়ে যাবেন। এই যে অজয় মন্ডল এদের সব মিলে কতদিন ইনভলভ ছিল টোটাল এই মডিউল যে আপনাকে অ্যারেস্ট হয়েছে বলে সাত বলবো না। দেখুন, এখন পর্যন্ত আমাদের যেটা হচ্ছে, এক সেকেন্ড দাঁড়াও, 7 জন অলরেডি আপনারা অ্যারেস্টে ঘটনাটা কভার করেছেন, প্লাস উত্তম যেটা আছে আজকে অ্যারেস্ট হয়ে গেল। ঠিক আছে, মানে আগেই অ্যারেস্ট হয়েছে, এখন রিমান্ডে আছে, ট্রানজিট রিমান্ডে 8 জন। বাকি যে ঋষু, বিবেক, पंकज एंड शशिभूषण,
এই চারজন যেটা আছে এখনো যেটা ভিন্ন ভিন্ন জেলে আছে তাদেরকে আমাদেরকে প্রক্রিয়া মেনে এখানে অ্যারেস্ট করে আনতে হবে, জেরা করতে হবে। তো টোটাল যেটা আমাদের 12 জন যেটা আছে এই মডিউলে এখন পর্যন্ত এই ঘটনায় আমরা পেয়েছি। পুলিশ কমিশনার হিসেবে ব্যবসায়ীদের কি বার্তা দেবেন আর প্রধানমন্ত্রীর কি বার্তা দেবেন? আজকে প্রেস কনফারেন্স করার উদ্দেশ্যে একটা বার্তা দেওয়া আছে আপনাদের মাধ্যমে, আমি কোনোভাবে টলারেট করবো না। অ্যান্ড অপরাধী যেখানেই থাকুক আমরা পুরো ডিটেক্ট করে অ্যান্ড যে আইন মোতাবেক যেটা আছে তাদের সাজার ব্যবস্থা করা। থ্যাংক ইউ। সবাই বিহার এবং ঝাড়খণ্ড। लास्ट प्रश्न है वो बस। সবাই বিহার এবং ঝাড়খণ্ড। हाँ, सब बिहार एंड झारखंड। ऋषु बेसिकली डाल्टनगंज जिला जेल। ওখানে বেসিক্যালি অ্যাজ পার ইনফরমেশন ও অন্য কোনো এক या दो লোকের সঙ্গে আর্মস নিয়ে যাচ্ছিল, তখন ওকে ধরা।